কি রান্না করি এখন? ঘরে তো কোনো সবজিও নেই, বুঝে উঠতেও পারছি না কি রান্না করব। এটা পাকেনি, এটাও কাঁচা, এটা পেকেছে। একটা কাঁঠাল পেকেছে, দেখি ওই কাঁঠালটা কেটে নিয়ে আসি। কেটে নিয়ে আসি। কাঁঠালটা খুব সুন্দর পেকেছে। যাক, খুব খিদে লেগেছে, দুটো মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে মাখিয়ে খাই। প্রচন্ড খিদে লেগেছে। এই বেলাটা তো চলুক মুড়ি দিয়ে। না, কাঁঠালটা খাবো না। ওর বাবা আসলে ওর বাবাকে বিক্রি করতে বলবো, তাহলে দুটো আনাজ সবজির পয়সা তো হবে। থাক থাক, মুড়ি কটা ঢেলে রাখি, খাবো না। আমি এখনকার মতন কটা শাক তুলে নিয়ে আসি, এখনকার মতন রান্না করি শাক দিয়ে। ওর বাবা কখন গিয়েছে, এখনো আসছে না। আমি দেখি একটু শাক তুলে নিয়ে আসি, রান্না তো করতে হবে। কি সুন্দর শাক, রসুন দিয়ে শাক পাতা পাতা রান্না করলে দারুণ লাগবে খেতে। যাক, এতে হয়ে যাবে আজকের মতো। আজও কাজ হলো না। এই বর্ষার সময় এরকমই হয়, একদিন কাজ হয় 5 দিন বন্ধ থাকে। দেখো তো এই রাস্তার পাশে কিভাবে রেখে গেছে, পরে হাত পাও ভেঙে যাবে, এইভাবে কেউ রাখে? গিন্নি, গিন্নি, আমার কটা খাবার দাও, খিদে লেগেছে। উফ, গেল কোথায়? বাড়িতে তো নেই, কি খিদে লেগেছে। কাঁঠাল, কাঁঠাল তো পেকে গেছে। এই কাঁঠাল কেটে রেখে গিন্নি যেন কোথায় গেছে। খিদে যখন লেগেছে এক কাজ করি, ঘর তো মুড়ি আছে, মুড়ি দিয়ে আর কাঁঠাল দিয়ে দুটো খেয়ে নি। খুব খিদে পেয়েছে, মাজা বেয়াকা হয়ে যাচ্ছে খিদে। উফ, দুটো কাঁঠাল মুড়ি খেয়ে নি, খিদেটা মরে যাবে। দুটো কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে মেখে খাই, এই কটা খেলে এখন আর ভাত খাওয়া লাগবে না, এই বেলা চলে যাবে। দুটো চালও বেঁচে যাবে, দুটো জ্বালানিও বেঁচে যাবে, সেই সাথে সময়ও বেঁচে যাবে। দারুণ কাঁঠাল। গিন্নি আছে বাড়ির মেয়ে ছেলে মানুষ, ও কি বুঝবে? ওর কি কোনো হিসাব বরদ আছে নাকি? এই দুটো মুড়ি কাঁঠাল খাই। কাঁঠালটাও দারুণ, রসগোল্লার মতন কাঁঠাল। কি খিদে পেয়েছিল, এই দুটো খেলাম, এখন একটু ভালো লাগছে।
ওরা হচ্ছে বাড়ির মেয়ে ছেলে মানুষ, ওরা কি বোঝে হিসাবের? কোনো হিসাবের কিছুই বোঝে না। দুটো শাক আনলাম, একটু ঝোল ঝোল করে রান্না করলে খেতে ভালোই লাগবে। কাঁঠালটা খেয়ে নিলাম, বেচার জন্য রেখেছিলাম। কোথায় গেছিলে গিন্নি? রান্নার কিছু নেই তো, দুটো শাক তুলতে গিয়েছিলাম। ও, উফ, খুব কষ্ট হয়ে গেছে জানো, কত দূর শাক পাতা কুড়াতে গিয়েছিলাম। গিন্নি এখনকার মতন তোরা রান্না করা লাগবে না, আমার চালও বেঁচে যাবে, জ্বালানিও বেঁচে যাবে, সময়ও বেঁচে যাবে। দেখেছিস, একে বলে বেটা ছেলের বুদ্ধি। দেখেছিস গিন্নি, তোকে রান্নার হাত থেকে বাঁচিয়ে দিলাম, আমার কত বুদ্ধি। তোমার তো বুদ্ধি হবেই, তুমি যে আমার প্রাণের পাখি, তোমার বুদ্ধির সঙ্গে আমি পারি। যে কাজের জন্য গিয়েছো সেই কাজটা পেলে? না গিন্নি, সে কাজটা পাইনি। এখনকার মতন কাঁঠাল মুড়ি খেলাম, বিকালে শাক পাতা রান্না করব। কাল সকালে কি রান্না করব? ঘরে একটাও আমার সবজি নেই। বলো কি, কিছুই নেই? না, সি 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 সি, কি ভুল কাজ করলাম আমি জানো? এই কাঁঠালটা খেয়ে ভুল কাজ করে ফেললাম। এই কাঁঠালটা যদি বাজারে নিয়ে যেতাম বিক্রি করতে, কিছু পয়সা আসতো, এই পয়সা দিয়ে কিছু আনাজ সবজি হলে আমার কিছুদিন চলে যেত। সি 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 সি, এত বড় ভুল! কাঁঠালটা খেয়ে এত বড় ক্ষতি হয়ে যাবে বুঝতে পারিনি গিন্নি। যা আবার হয়েছে, খেয়েছো তো কি হয়েছে, গাছের কাঁঠাল, এনে গো চিন্তা করে নাকি? তুই কি বুঝবি? তোর কি বোঝার মতন কোনো ক্ষমতা আছে নাকি? হ্যাঁ, তোমায় তো বাজার করে এনে দেবো, তারপরে তুমি রান্না করবে, এই তো তোমার বুদ্ধি। এনে না দিলে তো রান্না করবে না। আরে বাবা, আমি তো মানছি আমার কোনো বুদ্ধি নেই, তুমি কোনো চিন্তা করো না, ঠিক একভাবে না একভাবে চলে যাবে। ঠিক আছে, দেখা যাক কিভাবে চালাস। দেখো, ঠিক চালিয়ে নেবো।